হ্যালো এভরিওয়ান। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে হেডলাইন্স একটা দেওয়া হয়েছে, স্বার্থান্বেষীরা উস্কাচ্ছে টেট পরীক্ষার্থীদের, তো নিয়ম না মেনে আন্দোলন, অসন্তোষ চেয়ারম্যান। এই যে এখানে হেডলাইন্সটা তুলে ধরা হয়েছে আজকের ফরিয়াদ পত্রিকায় 24 তারিখের পত্রিকা এটা। তো এই হেডলাইন্সটা তুলে ধরা হয়েছে কেন, কী কারণে, কিসের জন্য, এই নিয়ে আজকে আমরা বিস্তারিত জানবো। স্পষ্টত এখানে উল্লেখ করা হয়েছে স্বার্থান্বেষীরা উস্কাচ্ছে। স্বার্থান্বেষী বলতে কাদের বোঝানো হয়েছে? স্বার্থান্বেষীরা উস্কাচ্ছে টেট পরীক্ষার্থীদের, ঠিক আছে, নিয়ম না মেনে কেন আন্দোলন করছে, কেন চেয়ারম্যান স্যার অসন্তোষ, এই নিয়ে আজকের পত্রিকায় থাকছে তোমাদের জন্য। তো এখানে আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে আজকের বিস্তারিতটা তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা জানো যে ইতিমধ্যে গত 23 তারিখ টেট পেপারটা যে আর্টসের যে স্টুডেন্টরা রয়েছে তারা নাকি টিআরবিটির কাছে একটা দাবি নিয়ে গিয়েছিল। তো এটা কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা, সমাজ মাধ্যমে কিন্তু উঠেছে, আমরা লক্ষ্য করেছি। তো তো যারা টেট ক্যান্ডিডেট রয়েছে সবাই কিন্তু এটার দিকে চোখ ছিল। তো এই খবরটা কিন্তু আজকে প্রতিটি দৈনিক পত্রিকায় কিন্তু উঠেছে। তো এখানে উল্লেখ করা হয়েছে, তো আমরা জানি যে টেট একটা বোর্ড, তো টেট বোর্ডের কী ক্ষমতা রয়েছে, শিক্ষক নিয়োগ করার প্রক্রিয়াটা তারা একটা সম্পূর্ণ করে, পরীক্ষা গ্রহণ করে। তো এখানে উল্লেখ করা হয়েছে টিআরবিটি তথা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের নিয়ম মানছেন না একাংশ পরীক্ষার্থীরা। তো টিআরবিটির যে নিয়ম রয়েছে টেট বোর্ডের, তো এই নিয়ম নাকি মানছেন না একাংশ পরীক্ষার্থীরা, এটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। বারবার বলা হচ্ছে অনলাইনে অভিযোগ করার, ঠিক আছে, কিন্তু তারা অফলাইনে নানা দাবি নিয়ে আন্দোলন করছে। এর আগেও বার কয়েক আন্দোলন সংগঠিত করেছিল টেট পরীক্ষার্থীরা, শুক্রবার ফের আন্দোলনে তারা। তো এখানে বলা হয়েছে যে আমরা জানি টেট পরীক্ষা হওয়ার পর টেন্টেটিভ আনসারকে দেওয়ার পর, ঠিক আছে, টিএকে টেন্টেটিভ আনসারকে মানে টিএকে দেওয়ার পর এখানে সাথে সাথে একটা নোটিশ দেওয়া হয় যে তোমাদের যে প্রশ্নগুলো তোমাদের ডাউটেবল, সন্দেহ, ওইগুলো তোমরা অনলাইনে আবেদন করার, আবেদনের ফি 500 টাকা পার প্রশ্ন, ঠিক আছে। তো তুমি যে প্রশ্নটা আবেদন করবে সেটা যদি তোমার উত্তরটা সঠিক হয়ে থাকে এক্সপার্ট দ্বারা বিবেচিত হওয়ার পর, এটা কিন্তু টাকাটা কিন্তু তোমাদের ব্যাক রিটার্ন করা হয় তোমাদের অ্যাকাউন্টে। তো এটা কিন্তু এখানে বলা হয়েছে। তো জানা গেছে একাংশ কোচিং সেন্টারের মালিক, আমি আবারও বলছি, একাংশ কোচিং সেন্টারের মালিক তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করতেই পরীক্ষার্থীদের আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে। তার কারণ হলো, এবার আমরা জানব কেন কেন একাংশ কোচিং সেন্টার মালিকরা এরকমটা করছে। তো তার কারণ হলো, কোনো পরীক্ষার্থী বিশাল অঙ্কের টাকার বিনিময়ে কোচিং সেন্টার থেকে পড়াশোনা করে, ঠিক আছে। তো একটা পরীক্ষার্থী একটা কোচিং সেন্টারে ভর্তি হলে কিন্তু অনেকগুলো টাকা দিয়ে টাকা দিয়ে সেন্টারে ভর্তি হয়, ঠিক আছে। তো ভর্তি হওয়ার পর কি হয়, তারা কিন্তু এই যে টাকাটা দিয়ে ভর্তি হওয়ার পর তারা পড়াশোনা করে। তারপর কিন্তু পরীক্ষা খারাপ হলে, উত্তর ঠিকঠাকভাবে না দিতে পারলে, টেটে উত্তীর্ণ হতে না পারলে ব্যবসা যে শিখিয়ে উঠবে, ছাত্রছাত্রীদের বিশ্বাস ভঙ্গ হবে। তাই কিছু পরীক্ষার্থীদের মগজ ধুলাই করে তাদের আন্দোলনে ঠেলে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এটা একটা পত্রিকায় কিন্তু উঠেছে, তো এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আরও বলা হয়েছে এখানে 2015 সালের ডিসেম্বর, এরপর এখানে বলা হয়েছে 2015 সালের ডিসেম্বর মাস থেকে টেট পরীক্ষা শুরু হয়েছিল, ঠিক আছে। 2020 সাল পর্যন্ত কোনো ধরনের আন্দোলন ছিল না, ঠিক আছে। 2020 সাল পর্যন্ত কোনো ধরনের আন্দোলন ছিল না। পরীক্ষার্থীরা নিয়ম নীতি মেনে তাদের অভিযোগ জমা করেছিল, ঠিক আছে। কিন্তু 2021 সাল থেকেই বিভিন্ন দাবিতে পরীক্ষার পরেই আন্দোলন শুরু করে পরীক্ষার্থীরা। শুক্রবার টিআরবিটির চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেব সাংবাদিকদের সাথে একথা বলতে গিয়ে অসন্তোষ ব্যক্ত তিনি করেন, ঠিক আছে। তো এই যে খবরটা এখানে উঠেছে এটা তো তোমাদেরকে শোনালাম। তো এরপরের পৃষ্ঠে কী আছে তো তোমাদের আমি জানাবো। তো এখানে কিন্তু বলা হয়েছে টিচার রিক্রুটমেন্টের নিয়ম নীতি মানছেন না একাংশ ছাত্রছাত্রীরা, ঠিক আছে। তো জানা গেছে কোচিং সেন্টারের যে মালিকরা আছে তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করবার জন্য নাকি আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে ছাত্রছাত্রীদের মগজ ধোলাই করে, ঠিক আছে। তো এটা কিন্তু উল্লেখ করা হয়েছে। এরপর 7 পৃষ্ঠে কী আছে আমরা তা জানবো। এবার এখানে উল্লেখ করা হয়েছে, আগে পরীক্ষার্থীরা কী বলছে সেটা দেখে নেওয়া যাক, ঠিক আছে। তো পরীক্ষার্থীরা কী বলছে এখন আমরা দেখব। পরীক্ষার্থীদের অভিযোগ, প্রশ্নপত্র সিলেবাস প্রশ্নপত্র বহির্ভূত কেন, ঠিক আছে। তো এক্সপার্ট দ্বারা যদি প্রশ্নের উত্তরপত্র তৈরি করা হয় তবে টেন্টেটিভ আনসার ভুল কেন, তাদের কথাও কিন্তু ঠিক। তাদের দাবি ভুল তথ্য, ভাষাগত ত্রুটিপূর্ণ প্রশ্নের মূল্যায়ন সংশোধন আনতে হবে, ঠিক আছে। একই প্রশ্নের একাধিক উত্তর দিয়ে ছাত্রছাত্রীদের বিভ্রান্তে ফেলা হচ্ছে কেন, মানসিক চাপ, পরিশ্রম ও সময়ের যথাযথ মারদ্দা দিতে হবে,
ঠিক আছে, এবং ভুল প্রশ্নের জন্য ছাত্রছাত্রীদের প্রাপ্য নম্বর কিন্তু প্রদান করতে হবে। 2022 সালের পর দীর্ঘ সময়ের অপেক্ষার পর এবছর আবার টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, আন্দোলনকারীরা পরীক্ষার্থীদের বক্তব্য পুরো প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন রয়েছে সিলেবাসের বাইরে। ঠিক আছে, বাংলার পাঠের মধ্যে কিছু প্রশ্ন বানান ভুল, কিছু প্রশ্নের মধ্যে দুটো উত্তর রয়েছে। ঠিক আছে, কিন্তু এমন প্রশ্ন রয়েছে যেখানে বিগত প্রশ্নপত্রের প্রশ্ন কিন্তু এই বছর পুনরাবৃত্তি করা হয়েছে, কিন্তু উত্তর রয়েছে গড়মিল। ঠিক আছে, সম্ভাব্য আনসারের ক্ষেত্রে কী উত্তর দেওয়া হয়েছে, ভুল প্রশ্নের উত্তরগুলো সংশোধন সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য কিন্তু নিয়ম বহির্ভূতভাবে তারা টেট টু আর্টস তারা কিন্তু একটা পরীক্ষার্থীরা গিয়েছিলেন টিআরবিটি চেয়ারম্যান স্যারের সাথে কথা বলতে। ঠিক আছে, কিন্তু গত কয়েকদিন ধরে পরীক্ষার্থীরা আন্দোলনে টিআরবিটির চেয়ারম্যান প্রত্যুষ স্যার অসন্তোষ ব্যক্ত করেছে। তারা এত হারেই যাচ্ছেন যার কারণে তিনি অসন্তোষ ব্যক্ত করেন। ঠিক আছে, তো টিআরবিটির যে চেয়ারম্যান স্যার রয়েছেন তিনি আরও বলেন, সর্বভারতীয় পরীক্ষার অনুকরণে টেট পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে। শিক্ষকের যেমন নেট স্লেট পরীক্ষা রয়েছে কিংবা মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা রয়েছে, ওই পরীক্ষাগুলোর যে সিস্টেম তা পদ্ধতি কিন্তু অনুসরণ করেই তারা টেট পরীক্ষা কিন্তু নেওয়া হচ্ছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। পরীক্ষার্থীদের অভিযোগ থাকলে তারা অনলাইনে জানাতে পারে। পরীক্ষার্থীরা নিয়মের বাইরে গিয়ে কিন্তু ডেপুটেশন প্রদান করছেন। বিজ্ঞপ্তি জারির আগেই বলা হয়েছে প্রশ্নপত্র কিংবা উত্তরপত্র সংক্রান্ত কোনো ধরনের অভিযোগ থাকলে তা কিন্তু অনলাইনে জমা করতে পারেন পরীক্ষার্থীরা, এটা কিন্তু বলা হয়েছে কিন্তু আগেই। তো পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে সাবজেক্ট এক্সপার্টদের দ্বারা মূল্যায়নের পর ফাইনাল উত্তরপত্র কিন্তু প্রকাশ করা হয় এবং যা ভুল ত্রুটি থাকবে সেগুলো কিন্তু সংশোধন করে সাবজেক্ট যে এক্সপার্টরা রয়েছে এই সাবজেক্ট এক্সপার্টরাই কিন্তু লিখিতভাবে বোর্ডকে কিন্তু তা জানিয়ে দেয়। ঠিক আছে, তো অভিযোগ জমা দেওয়ার তারিখ কিন্তু পেরিয়ে গেছে, তো এখন বাকি ফাইনাল আনসারকে প্রকাশ করার। ঠিক আছে, তো প্রকাশ করার বাকি, তো সমস্ত কিছু কিন্তু এখানে বলা হয়েছে। তো এরপর বলা হয়েছে যে যে চ্যালেঞ্জ করে সাবজেক্ট এক্সপার্টের কাছে সন্তুষ্ট হতে না পারলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টও গেছেন। টিআরবিটির চেয়ারম্যান স্যার জানান, 2021 সালের যে টেট হয়েছিল সেই টেট পরিচালিত টেট পরীক্ষায় 32টি প্রশ্নে গণ্ডগোল রয়েছে বলে পরীক্ষার্থীরা অভিযোগ করে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যায়। সিঙ্গেল বেঞ্চ টিআরবিটির পক্ষেই রায় দেয়, কিন্তু সেই রায়ে খুশি হতে না পারেনি পরীক্ষার্থীরা। তারা ফের ডাবল বেঞ্চে আবেদন করেন। ডাবল বেঞ্চ সেই রায় বহাল রাখে, তাতেও সন্তুষ্ট নন পরীক্ষার্থীরা। তারা সুপ্রিম কোর্টে আবেদন জানায়। সুপ্রিম কোর্ট একইভাবে হাইকোর্টের রায়কে বহাল রাখে, অর্থাৎ টিআরবিটির পক্ষে রায় দেয়। এতে করে টিআরবিটির অনেক সময় নষ্ট হয়েছে, চূড়ান্ত ফল প্রকাশ করতে দেরি হয়েছে। এগুলি থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান তিনি। টিআরবিটির চেয়ারম্যান স্যার জানান, টিআরবিটির ফলাফল প্রকাশ করতে অন্যান্য বছর দেরি হয়নি, কিন্তু এবছর টিআরবিটির অধীনে বিভিন্ন পরীক্ষা হওয়ার কারণে ফল প্রকাশে দেরি হতে পারে তিনি এখানে জানান। তো তিনি জানান, আগের বছর একবার টিআরবিটি পরিচালিত পরীক্ষা হতো, কিন্তু 2018 সালের পর থেকে বছরে দুবার পরীক্ষা হয়। এখন বছর একবার টেট পরীক্ষা, এসটিজিটি এসটিপিজিটি পরীক্ষা হচ্ছে, ফলে টিআরবিটি কিন্তু ব্যস্ততা কিন্তু খুবই বেড়ে যাচ্ছে। কিছুদিন আগে লাইব্রেরিয়ানের পরীক্ষা হয়েছে, ফল প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, সারের শিক্ষক নিয়োগের জন্য টিআরবিটির পরিচালিত পরীক্ষা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু দুটো টেট পরীক্ষা হয়ে গেছে। আগামী মাসে হবে স্পেশাল এডুকেটর পরীক্ষা, স্পেশাল এডুকেশনের পরীক্ষা হবে আগামী মাসে। তারপরের মাসেও পরীক্ষা আছে। পরপর পরীক্ষার কারণে এবছর টেটের ফলাফল প্রকাশ হতে দেরি হতে পারে বলে তিনি কিন্তু জানিয়েছেন। তো এই ছিল তোমাদের একটা আপডেট। তো অনেক কিছু এখানে বলা হয়েছে যে গতকালকে কিন্তু টেট টু আর্টসে তারা গিয়েছিলেন, তো যাওয়ার কারণে স্যার কিন্তু একটু অসন্তোষ ব্যক্ত করেন যে 2021 সালের পর থেকে আন্দোলন ডেপুটেশন এই প্রক্রিয়াটা ছাত্রছাত্রীরা করছে, তার আগে কিন্তু এরকম ছিল না। তো যারা হাইকোর্টে গিয়েছিল 21-এর, তারা হাইকোর্ট থেকে টিআরবিটির পক্ষে রায় দেয়, এটাও এখানে বলা হয়েছে। তো তোমরা এই খবরগুলো সম্পর্কে অবহিত রয়েছো জানি। তো এই ছিল তোমাদের আজকের একটা গুরুত্বপূর্ণ আপডেট।